ছোট্ট একটা গ্রাম, ছায়াঘেরা, নীরব, নদীর কূল ঘেঁষে গড়ে ওঠা এক শান্তিপূর্ণ জনপদ। এই গ্রামেই বাস করত আবদুল্লাহ নামে এক দরিদ্র ঘরের সন্তান। বাবা ছিলেন একজন মুয়াজ্জিন, মা ছিলেন একজন পর্দাশীল ধর্মপরায়ণ নারী। ছোটবেলা থেকেই আবদুল্লাহ নামাজ, রোজা, কোরআন তেলাওয়াত এবং ইবাদতের প্রতি খুবই যত্নবান ছিল। আবদুল্লাহর একটাই স্বপ্ন ছিল, একদিন সে সম্মানজনক ব্যক্তি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হবে, হালাল রিজিক অর্জন করবে আর গরিব দুঃখীদের সাহায্য করবে। সে যখন যুবক হলো তখন জীবন অনেক কঠিন হয়ে পড়ল। বাবার মৃত্যু হলো, মায়ের চিকিৎসার খরচ বাড়ল, আর সংসার চালানো অনেক কঠিন হয়ে দাঁড়ালো। তখন থেকেই সে প্রতিদিন তাহাজ্জুদের নামাজে উঠে আল্লাহর কাছে দোয়া করত, হে আল্লাহ, আমাকে হালাল রিজিক দাও, আমাকে লজ্জা থেকে বাঁচাও, আমি যেন কাউকে সাহায্য করতে পারি। তার দোয়া এমনভাবে করত যেন চোখের পানি বিছানা ভিজিয়ে দিত। মাসের পরে মাস গেল, বছরের পরে বছর, কিন্তু কিছুই পরিবর্তন হলো না। তার বন্ধুরা বিদেশ চলে গেল, কেউ চাকরি পেল, কেউ ব্যবসা গড়ে তুলল, অথচ সে দিনমজুরি করে, মাঝে মাঝে উপোসও করে। এক রাতে সে আর সহ্য করতে না পেরে আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি কি কেবল ধনী লোকের কথাই শোনো? আমি কি তোমার দয়া পাওয়ার যোগ্য নই? পরদিন সকালে সে মসজিদে গিয়ে একজন বৃদ্ধ আলেমকে জিজ্ঞেস করল, হুজুর, আমি তো দোয়া করি, তাহাজ্জুদও পড়ি, নামাজও কাজা করি না, হারাম খাই না, তাও আল্লাহ আমার দোয়া কেন কবুল করে না? বৃদ্ধ হুজুর কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন। তারপর কোরআনের একটি আয়াত পাঠ করলেন, তোমার রব বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের সাড়া দেব। সূরা গাফির। আবদুল্লাহ বলল, তবে কেন আমার দোয়া কবুল হয় না? হুজুর বললেন, বেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি যখন দোয়া করে তখন আল্লাহ তা তিনভাবে কবুল করেন। এক, সাথে সাথে কবুল করেন। দুই, বিলম্ব করে কবুল করেন। তিন, অথবা এর বদলে অন্য কোনো অনিষ্ট দূর করে দেন। সহিহ মুসলিম। তারপর আরও একটি হাদিস পড়লেন, তোমাদের কেউ যখন দোয়া করে তখন সে যেন অধৈর্য না হয় এবং না বলে, আমি তো এত দোয়া করলাম, কিছুই তো কবুল হলো না। বুখারী ও মুসলিম। হুজুর আরও বললেন, আল্লাহ আমাদের দোয়া সবসময় শোনেন, কিন্তু তিনি জানেন কোন সময় কোনটা তোমার জন্য ভালো। আমরা যা চাই তা সবসময় আমাদের জন্য উত্তম নয়। আবদুল্লাহ বলল, তাহলে কি আমার দোয়া কবুলে বাধা আসছে? হুজুর বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হারাম খাওয়া, হারাম পোশাক, হারাম উপার্জন করলে দোয়া কবুল হয় না। সহিহ মুসলিম। তুমি যদি গুনাহ থেকে নিজেকে রক্ষা করো, হালাল উপার্জন করো, ধৈর্য ধরো, তবে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আবদুল্লাহ চিন্তিত চোখে তাকালো, মাথা নিচু করে বলল, আমি তো যতটা সম্ভব হালাল উপার্জন করি, তবে আমি কিছুটা হতাশ হয়ে পড়েছিলাম। এখন বুঝলাম ধৈর্যই আসল চাবি। দিন যায়, মাস যায়, হঠাৎ একদিন খবর এলো, এক বিত্তবান ব্যক্তি, যিনি ছিলেন নিঃসন্তান, মৃত্যুকালে তার কিছু জমি ও মালামাল গরিব ও সৎ কাউকে দান করতে বলে যান। সেই মালিকের কেয়ারটেকার ছিল একজন পুরনো মুসল্লি, যিনি জানতেন আবদুল্লাহ সৎ, চরিত্রবান ও দিনদারিতার কথা। তিনি আবদুল্লাহকে দায়িত্ব দেন সম্পত্তির দেখভাল করার জন্য। ধীরে ধীরে সে জমি চাষ করে, ফলন বাড়ায়, গরিবদের দান করে, তার স্বপ্ন পূরণ হতে থাকে। এক রাতে বহু বছর পর তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে সে কাঁদতে কাঁদতে বলল, হে রব, তুমি আমার দোয়া শোনোনি। এমন ভাবনা করা যে কত বড় ভুল ছিল। তুমি আমাকে এমন সময়ে এমনভাবে দান করেছ যা আমি কখনো কল্পনাও করিনি। সুপ্রিয় দর্শক, আজকের এই গল্প থেকে আমরা বেশ কিছু শিক্ষা গ্রহণ করতে পারি। এই গল্পের শেষে আমরা একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা উপলব্ধি করি, মানুষ যখন বিপদে পড়ে তখন তার মুখ থেকে সহজেই বেরিয়ে আসে, হে আল্লাহ। কিন্তু যখন চাওয়া পাওয়া পূর্ণ হয় না বা দেওয়ার পরে যখন কাঙ্ক্ষিত ফল আসে না, তখন অনেকেই হতাশ হয়।
অভিযোগ করে এবং আল্লাহর প্রতি ভরসা হারিয়ে ফেলে। অথচ কোরআন ও হাদিস আমাদের শিখিয়েছে আল্লাহ কখনো তার বান্দাদের অগ্রাহ্য করেন না। তিনি সবসময় আমাদের চাওয়া পাওয়ার জবাব দেন, যদিও তা আমাদের ইচ্ছামতো হয় না, কারণ তিনি জানেন কোন জিনিস আমাদের জন্য ভালো আর কোন জিনিস আমাদের জন্য ক্ষতিকর। আল্লাহ নিজেই বলেন, তোমরা হতাশ হয়ো না, আল্লাহর দয়া থেকে কেবল কাফিররাই হতাশ হয়। সূরা ইউসুফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তার বান্দার দোয়া কবুল করেন যতক্ষণ না সে এমনভাবে বলে, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হয়নি। সহিহ মুসলিম, হাদিস নং 2735। এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি, দোয়া কবুল হওয়ার জন্য প্রথম ও প্রধান শর্ত হচ্ছে আস্থা ও ধৈর্য। অনেক সময় আল্লাহ আমাদের সেই দোয়াটির জবাব অবিলম্বে দেন, আবার অনেক সময় তিনি আমাদের জন্য উত্তম সময় পর্যন্ত তা বিলম্বিত করেন। এমনও হয় আল্লাহ আমাদের দোয়ার পরিবর্তে এমন একটি বিপদ সরিয়ে দেন যার খবর আমরা কখনোই জানতে পারি না। তাই আমাদের দৃষ্টিতে দোয়া অকবুল মনে হলেও বাস্তবে আল্লাহর পক্ষ থেকে সেটাই আমাদের জন্য বিপদের প্রতিরোধ বা আখিরাতের জন্য সঞ্চিত পুরস্কার হয়ে থাকে। হাদিসে এসেছে, যখন কেউ দোয়া করে এবং তার দোয়ার উত্তর সে দুনিয়াতে না পায়, তখন কিয়ামতের দিন আল্লাহ বলবেন, আমি তোমার সব দোয়া সংরক্ষণ করে রেখেছিলাম, আজ আমি তার পুরস্কার তোমাকে দিচ্ছি। তখন বান্দা বলবে, হায়, যদি আমি দুনিয়াতে কোনো দোয়ারই উত্তর না পেতাম। মুসনাদে আহমদ। এটি প্রমাণ করে আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য দোয়ার সবচেয়ে উত্তম ফলাফল সংরক্ষণ করেন, হয়তো দুনিয়ায় নয় কিন্তু আখিরাতের। তবে দোয়া কবুলের পথে কিছু বাধাও থাকতে পারে, যেমন হারাম উপার্জনে, পাপের উপর অটল থাকা, আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন করা, অহংকার করা ইত্যাদি। হাদিসে এসেছে, এমন এক ব্যক্তি রয়েছে যে ভ্রমণে ক্লান্ত হয়ে আল্লাহর দিকে হাত তুলে দোয়া করে, অথচ তার খাওয়া দাওয়া ও পোশাক সবই হারাম। তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? সহিহ মুসলিম। আল্লাহ সবার দোয়া শোনেন। কোরআনে বলেছে, আমি প্রার্থনাকারীর ডাক শুনি যখন সে আমাকে ডাকে। সূরা বাকারা। তবে তিনি দোয়া তিনভাবে কবুল করেন। হাদিস অনুযায়ী সাথে সাথে, পরে বা অন্য অনিষ্ট দূর করার মাধ্যমে। তবে গুনাহ ও হারাম রিজিক দোয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। যেমন যার পোশাক, খাদ্য, জীবনযাপন হারাম, তার দোয়া কবুল হবে কিভাবে? ধৈর্য ও আস্থা রাখতে হবে, কারণ আল্লাহ নিজেই বলেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির। এই আয়াতের প্রতিটি শব্দ আমাদের জন্য আশা, ভরসা, ভালোবাসার বার্তা বহন করে। আমাদের শুধু বিশ্বাস রাখতে হবে আল্লাহ শুনছেন। তিনি দেরি করতে পারেন কিন্তু কখনো ভুল করেন না। অতএব আমাদের উচিত নিজেদের আমলের দিকে নজর দেয়া, আল্লাহর দিকে ফিরে আসা, আন্তরিকভাবে তওবা করা। শেষমেশ এই গল্প আমাদের এই শিক্ষা দেয় যে আল্লাহ দোয়া কবুল করেন যখন আমরা তার প্রতি সত্যিকারের অর্থে আস্থা রাখি, পাপ থেকে বিরত থাকি আর ধৈর্যের সঙ্গে তার দরবারে অপেক্ষা করি। যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট। এই বিশ্বাস নিয়ে আমাদের জীবনে এগিয়ে যেতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।